أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দিনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 25তম সূরা সূরা আল ফুরকান এর 12 এবং 13 নম্বর দুটি আয়াতকে আমি পড়ে শোনালাম। আসুন এখান থেকেই আল্লাহর কথাগুলোকে বুঝবার আমরা চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াইযা উলকু মিনহা মাকানান দাইয়্যিকা, যখন ইসলামের দুশমনদেরকে, জালিমদেরকে, ফাসিকদেরকে, যারা নাকি কোরআনের কথা শোনার ব্যাপারে হাজারো আপত্তি উত্থাপন করে, কোরআনের কথা নিজেরাও শুনবে না, কাউকে শুনতেও দেবে না, কোরআনের কোন আলোচনার বৈঠক তারাও পছন্দ করে না, বরং কোরআনের তাফসীর তারা ব্যাপক সমালোচনা করিয়া জনগণকে আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করে রাখতে চায়, তাদের রাজনীতির স্বার্থে, তাদের দলের স্বার্থে, তাদের পার্টির স্বার্থে। কারণ হলো, জনগণ যদি নিয়মিত কোরআন শোনে, নিয়মিত কোরআনের আলোচনা শোনে, অবশ্যই জনগণ আল্লাহর কোরআনের পক্ষে চলে যাবে, তাদের দলে ভাটা পড়ে যাবে। এই জন্য তারা দুই হাতে আল্লাহর কোরআনের আলোচনাকে মানুষকে শুনতে দেয় না, নিজেরাও ভালোভাবে শোনে না। এই সমস্ত অন্যায়কারী, এই সমস্ত জালেম, এই সমস্ত ফাসেক, এই সমস্ত মুনাফিক, এই সমস্ত তাগুত, এদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই জাহান্নামটা এত বেশি সংকীর্ণ হবে, এত বেশি একেবারে সংকীর্ণ হবে, এত বেশি একেবারে ছোট পরিসর হবে, যে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। মুকাররানিনা, আল্লাহ পাক বলছেন মুকাররানিন শব্দের অর্থ হাত পায়ে বেড়ি লাগানো থাকবে, হাত পা বাঁধা অবস্থায় থাকবে, এবং ছোট্ট সংকীর্ণ একটি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলছেন, সেই সময় জাহান্নামের আযাবকে সহ্য করতে না পেরে তারা তো মরণ ডাকবে। দাও হুনালিকা সুবুরা, প্রচন্ড জাহান্নামের আযাবের মধ্যে পড়িয়া এই সমস্ত লোকেরা আল্লাহর কাছ থেকে মরণ কামনা করবে আর বলবে, আল্লাহ, আমরা আর সহ্য করতে পারতেছি না, আমরা এই জাহান্নামের শাস্তি আমাদের সহ্য হচ্ছে না, আমরা পারলাম না, প্রভু মরণ দিয়ে দাও, আমরা মরে যাই, আমাদের এই জীবনের লেটা চুকে যাক, আল্লাহ আমাদের মরণ দাও। এইভাবে করে তারা হাউমাউ করে কাঁদবে, চিৎকার চেঁচামেচি করবে, মহাবিশ্বের মালিকের কাছে একের পর এক আবেদন করবে, বায়না ধরবে। ঠিক সে অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তাদের কান্নাকাটির জবাবে, মরণ যে কামনা করেছিল সেই কামনার জবাবে আল্লাহ বলবেন, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। তোমরা যারা জাহান্নামের মধ্যে পড়িয়া মারাত্মকভাবে কান্নাকাটি করতেছ আর মরণ চাও, যেহেতু আর কষ্ট তোমাদের সহ্য হয় না, একদিকে জাহান্নামের আগুনের শাস্তি, আর একদিকে বিভিন্ন রকমের বিষধর সাপ পোকামাকড়ের কামড়, আর একদিকে জাহান্নামের ভিতরে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের লাঠি দিয়া, লোহার হাতুড়ি দিয়া, লোহার রড দিয়া একের পর এক তাদেরকে মারা হবে, গরম পানি মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে,
লোকটা সহ্য করতে না পেরে মরণ কামনা করবে, যখন আল্লাহ পাক জবাব দিবেন, ও বান্দা, তুমি একবার মরণ কামনা করো না, একটিবার মরার জন্য মরণ কামনা করো না, ওয়াদউ সুবুরন কাসীরা, বরং হাজার হাজার মরণ চাও, হাজার বার তুমি মরতে চাও। একবার মরণ চাইলেও লাভ নাই, হাজার বার মরণ চাইলেও লাভ নাই। আমি আল্লাহ তোমার অপরাধকে সহ্য করতে পারি নাই। আমার কোরআনকে নাজিল করার পরে তোমরাই তো কোরআনের সঙ্গে বিরোধিতায় উঠে পড়ে লেগেছিলে। এ কোরআনের কোন সমাজ কায়েম হোক তোমরা চাও নাই, বরং যারা কায়েম করতে গেছে তাদের সঙ্গেই তোমরা উল্টা পাল্টা আচরণ করেছ, হুমকি দিয়েছ, হত্যা করেছ, জেল জুলুম দিয়া বিভিন্ন রকমের কষ্টকর পরিস্থিতি তাদের উপর সৃষ্টি করে দিয়া তাদেরকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোণঠাসা করবার চেষ্টা করেছ। এই অপরাধগুলো আমি আল্লাহর সহ্য হয় নাই, আমি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছি। বান্দারে, আর মরণ হবে না, মরণটা তোমার শেষ হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রব্বুল আলামিন এক সময় কিয়ামতের ময়দানে সকলের উদ্দেশ্যে বলবেন, তোমরা যারা জান্নাতি হবে তাদেরও মরণ হবে না আর কোনোদিন, আর তোমরা যারা জাহান্নামে হবে আর মরণ হবে না কোনোদিন। মৃত্যুটাকে গাধা বানায়া অথবা দুম্বা বানায়া, মেষ শাবক বানায়া আল্লাহ পাক নবী বলেছেন এইটাকে একটা জায়গায় নিজ হাতে আল্লাহ তাআলা জব করার ব্যবস্থা করে বলবেন, আজ থেকে মৃত্যু জিনিসটা হত্যা হয়ে গেল, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, সেই দিন মরণ কামনা করে লাভ নাই, দুঃখ থেকে বাঁচার আবেদন নিবেদন যতই তুমি করো রে বান্দা, সে আবেদন নিবেদন কবুল হবে না। তোমাকে সঠিক পথে আসার জন্য কোরআনের কথাগুলো তোমার কর্ণকুহরে গেছে, তোমার কাছে আলোচনা হয়েছে, এতটুকু শিক্ষা নিয়ে আসো, কোরআনের ময়দানে আসো, আমার কোরআনের দায়িত্ব নাও, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবে।